বিবেকানন্দ স্কলারশিপের টাকা বকেয়া, চরম সমস্যায় পড়ুয়ারা। বিকাশ ভবনের কর্তারা যা ব্যাখ্যা দিচ্ছেন তা ভাষা ভাষা, অর্থাৎ বুঝতেই পারছেন যারা স্টুডেন্টরা রয়েছে তোমরা কিন্তু অনেক দিন থেকে এই স্কলারশিপ থেকে কিন্তু টাকা পাচ্ছ না, অনেকেরই কিন্তু টাকা আটকে রয়েছে। এই কিন্তু স্টুডেন্টরা যারা রয়েছে তোমাদের অনেকেরই কিন্তু টাকা কিন্তু আটকে রয়েছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা। তো অনেক দিন থেকেই তোমরা কিন্তু টাকা কিন্তু পাচ্ছ না। তো এই বিষয়ে বিকাশ ভবন থেকে কি জানানো যাচ্ছে বা কি জানাচ্ছে, তো কী তথ্য রয়েছে আজকে পুরো ইন ডিটেলে আজকের ভিডিও শেয়ার করব। তো যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো। তো অনেকেরই মনে এই প্রশ্ন রয়েছে যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা এইচওআর রয়েছে, কারো হয়তো বন্ধু টাকা পেয়ে গেল, একসাথে অ্যাপ্লিকেশন করেছে, কেউ হয়তো পাচ্ছে না, কারো অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে অনেক দিন থেকেই। যারা এই স্কলারশিপের উপর নির্ভর করো, এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে তোমরা নিজের পড়াশোনা চালাও, যারা এই টাকা পাচ্ছ না তারা দীর্ঘদিন ধরে কিন্তু চিন্তিত রয়েছে যে তোমরা টাকা কী করে পাচ্ছ না, এবার কীভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। তো এই বিষয়ে কী তথ্য রয়েছে, তো বিকাশ ভবন সূত্রে কিন্তু সেরকম কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। যারা বিকাশ ভবনের সাথে জড়িত আছে কিছু কিছু তাদের কাছ থেকে যত পাওয়া যাচ্ছে যে বিকাশ ভবন সূত্রে কিন্তু জানানো হচ্ছে যে তোমাদের ব্যাংক ভেরিফিকেশন সেটা কিন্তু অনেকটাই কিন্তু লেট হয়ে যাচ্ছে। যে কারণে তোমাদের কিন্তু টাকা কিন্তু দেওয়া হচ্ছে না, এবং যাদের ব্যাংক ভেরিফিকেশন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু টাকাগুলো দিয়ে দেওয়া হয়েছে। গত ৭ তারিখেই তোমাদের একটা পেমেন্ট কিন্তু ছাড়া হয়েছে এই এসবিএমসি স্কলারশিপের। ঠিক আছে? এবং এখনও অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং রয়েছে। তাই বিকাশ ভবন সূত্রে যে তথ্য জানাচ্ছে যে যাদের ভেরিফিকেশনগুলো কমপ্লিট হয়ে তাদের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে, এবং যাদের ভেরিফিকেশনগুলো এখনও হয় না সেগুলো কবে কমপ্লিট হবে সেগুলো কিন্তু এখনও কিন্তু জানানো যাচ্ছে না ব্যাংক রিলেটেড। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে একটা স্ক্রিনশট। এটা কিন্তু খবরের কাগজ থেকে সংগৃহীত। বিকাশ ভবনের কর্তারা একাংশ জানাচ্ছেন যে সমস্যাটা মূলত ব্যাংক ভেরিফিকেশন নিয়ে। ব্যাংক প্রচুর সমস্যা দিচ্ছে ভেরিফিকেশন করতে। সেই কারণে টাকা পৌঁছাতে দেরি হচ্ছে। যাদের এই প্রসেস হয়ে গিয়েছে তারা স্কলারশিপ টাকা পেয়ে গিয়েছেন। বাকিদের ক্ষেত্রে এই প্রসেস কবে শেষ হবে সে বিষয়ে অবশ্য বিকাশ ভবনের কর্তারা কিছু জানাতে পারেনি। অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে বিকাশ ভবন সূত্রে কিন্তু সেরকম কোনো তথ্য কিন্তু দেওয়া হচ্ছে না। এই ব্যাংক ভেরিফিকেশনের জন্যই কিন্তু মূলত সমস্যাটা হচ্ছে, এবং কবে তাদের এখনও ব্যাংক ভেরিফিকেশনগুলো হয়নি, কবে সেটা কমপ্লিট হবে সেই বিষয়ে তারা কোনো সঠিক তথ্য দিচ্ছে না। অর্থাৎ তথ্য কিন্তু ভাষা। তো এই বিষয়ে অনেকেই চিন্তিত রয়েছে তোমাদের টাকাগুলো কবে পাবে। তো তোমাদেরকে আশা করা যাচ্ছে সেরকম কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছি না, বা বিকাশ ভবন সূত্রেও কিন্তু জানানো হচ্ছে না। যেটা তোমাদের জানানো হলো সেটা কিন্তু একটা খবরের কাগজ থেকে সংগৃহীত করা হয়েছে, এবং তোমাদের আরও হয়তো ১-২ মাস সময় লেগে যেতে পারে। সম্ভবত এটা কোনো অফিসিয়াল আপডেট নয়। তাই যারা এই স্কলারশিপে চিন্তিত রয়েছে তোমাদেরও জানার চেষ্টা করছি যে যারা উচ্চ দপ্তর আধিকারিক রয়েছেন বা বিকাশ ভবন সূত্রে কেউ যদি ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই যে স্টুডেন্টরা রয়েছে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, অর্থাৎ শিক্ষা খাতে যে টাকাটা বরাদ্দ করা হয় সেটা কিন্তু অবশ্যই স্টুডেন্টদের দেওয়া উচিত। তারা এই স্কলারশিপের টাকা থেকে পড়াশোনা করে, যারা অনেক নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে। তাই যদি কোনো আধিকারিক এই আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই যাদের দীর্ঘদিন ধরে পেন্ডিং কেসগুলো রয়েছে যাতে টাকাগুলো ডিসবার্স করার ব্যবস্থা করুন। তারা অনেকদিন ধরে চিন্তিত রয়েছে। আপনাদের কাছে করজোড় নিবেদন থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে দেখুন, এবং এই স্কলারশিপের টাকা এই ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয় সেগুলো দ্রুত কিন্তু বিতরণের ব্যবস্থা করুন। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করবে প্রচুর পরিমাণে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে।